আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত ভোট পাবে তা নিয়ে একটি জরিপ করেছে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম। ৭ জুলাই সোমবার সেই জরিপের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। যুব সমাজের পরিবর্তন, চাকুরি, শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২,০০০ তরুণীর মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির এই জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। ৩৯% তরুণ মনে করছেন বিএনপি জয়ী হবে। এদিকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে মত দিয়েছেন ২১.৪৫% তরুণ, আর ১৬% বলেছেন এনসিপির পক্ষে। এই জরিপের অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেক নারী, যেখানে ৪০% শিক্ষাগত যোগ্যতা এইচএসসির নিচে আর ৬০% শিক্ষাগত যোগ্যতা এইচএসসির উপরে। চলতি বছরের ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত এই প্রতিবেদনে কাজ চলেছে। ৮টি বিভাগে ২ জেলা ও ২ উপজেলা শহর ও গ্রামের তরুণদের মতামতের ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জরিপের প্রতিবেদনে বলা হয় ৮২.৭% তরুণ রাজনীতিতে অংশ নিতে চান না, মাত্র ৩.২% তরুণ রাজনীতিতে অংশ নিতে আগ্রহী। রাজনীতিতে সহিংসতা আছে, এ কারণে ৫৮.৭% তরুণ রাজনীতিতে অনাগ্রহী। এছাড়া ৫৬.৪% তরুণ মনে করেন রাজনীতিতে দুর্নীতি ও আদর্শের ঘাটতি আছে। ৫৬% তরুণ মনে করেন সংস্কারের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি হবে, তবে মাত্র ২.৩% তরুণ সংস্কার সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে। আর ৯৪% তরুণ মনে করেন শিক্ষাখাতে সংস্কার প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।